কালিয়াগঞ্জ শান্তি কলোনি ভাঙড়িওয়ালার কাণ্ড। নেশাগ্রস্ত অবস্থায় ভাঙড়িওয়ালা চুরি করতে ধরা পড়ল। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের শান্তি কলোনি এলাকাতে এক ভাঙড়িবার নেশাগ্রস্ত অবস্থায় ভাঙাচোরা কিনতে গিয়ে খুচরো টাকার বাহানা দিয়ে বাড়িওয়ালাকে ভিতরে যাওয়ার পরে উঠানে ঠাকুরের জিনিসপত্র নিজের ব্যাগে ভরে শুরু করে বাড়ির লোকজনের পড়ার পরে চাঞ্চল্য সৃষ্টি হয়। আটক করে রাখার পর কালিয়াগঞ্জ থানার পুলিশ আসে এবং তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি হয়েছিল, আমি যখন ওখানে চিল্লাচিল্লি হয়েছিল, ডাকছিল, আমরা গিয়েছিলাম, তো দেখি ও যে দাদাটা ধরেছিল ওনাকে, তো কিছু কাঁচা তোমার ঠাকুরের কিছু বাসনপত্র সে কারে নিয়ে তার ব্যাগের মধ্যে ঢুকে নিয়েছিল। তো তাকে আটকাইছিল, তো আমরা যাই, তারপরে তাকে ধরাধরি করি, তো আরও ব্যাগের ভিতর খুলে দেখি কি আরও জিনিসপত্র ঢুকিয়েছিল। তারপরে তারা বাড়ির লোকটা একটু বের করে তাকে ধরে কিছু বান্ধা হয়েছিল, বান্ধে টান্ধে ধরা হয়েছিল। তো তারপরে পুলিশকে জানানো হলো, পুলিশ আসলো, পুলিশ আসে তাকে ধরে নিয়ে গেল। তো তার যাকে ধরা হয়েছিল তাকে দুটো মাইট টাইটও দেওয়া হয়েছে। জানিয়েছেন? জানিয়েছি, এসে নিয়ে গেছে, ওরা ধরে নিয়ে গেল। এখন যা পদক্ষেপ করা ওনারা নেবে, যাতে আতঙ্ক হয়ে আছেন আপনারা? হ্যাঁ, আতঙ্কিত তো অবশ্যই, কারণ সবসময় তো ছেলে মানুষরা বাড়িতে থাকে না, মেয়েরা একা থাকে। এটা বাইরে ঘুরে গেলে, জীবন জীবিকার কাজে গেলে আমাদের একটু চিন্তায় থাকতে হয় সবসময় যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। আর অচেনা লোককে তো কোনোভাবেই বাড়িতে প্রবেশ করানো একেবারেই অনুচিত। এই ধরনের সবাইকে সচেতন থাকতে হবে যাতে এই ধরনের লোক, সে ফেরিওয়ালা হোক, সে ভাঙড়িওয়ালা হোক, যেই হোক, বাড়িতে নয়, একেবারে রাস্তা থেকে কথা বলা হলে রাস্তা থেকে কথা বলে বেরিয়ে যেতে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুরজিৎ সিংহ রায়। আর যে এসেছিল তার নামটা কি জানা গেছে? নামটা কিছু পিন্টু মাহাতো বা টুন্টু মাহাতো, এরকম কিছু একটা নাম হবে। ঠিক আছে, ধন্যবাদ। ঘটনাটা হচ্ছে, এই রাস্তা দিয়ে একজন যাচ্ছিল, তো আমাদের কাছে কিছু এক্সট্রা খাতা আর পেপার তো থাকেই কেনা, তো সেগুলো বিক্রি করি স্বাভাবিক। তো একজন যাচ্ছিল, তো ডেকেছি, তো আসলো ওই পেপার টেপার নেওয়ার জন্য। তো নিতে নিতে দেখি আমাদের একটা নেওয়া হয়ে গেছে, তারপরে টাকা দিয়েছে খুচরো করার জন্য, ওই 50 কি 60-এর মতো হয়েছিল। তো 100 টাকার আমাদের একটা নোট দিল। তো আমরা ঘরে গিয়েছি টাকাটা খুচরো করতে, আমি ছিলাম আর মা ছিলাম, আর আমার মাসি ছিল বাইরে বসে, ও খাচ্ছিল বসে, আমি আর মা খুচরো করতে গেছি ঘরে। তো এবার ও কাচের ভেতর থেকে যে বাইরে দেখা যায় সেটা বুঝতে পারিনি, বা বাইরে থেকে কাচটা কালো লাগে স্বাভাবিক, এবার ভেতর থেকে তো সবই দেখা যায় যে বাইরে কী হচ্ছে না হচ্ছে। তো আমার মাসি বসে খাচ্ছিল আর আমরা গেছি ভেতরে খুচরো করতে। তো ভেবেছে বোধহয় এখানে কেউ নেই, আর ওখানে পুজোর বাসন থেকে শুরু করে পিতলের যত পুজোর বাসন জিনিসপত্র সব মেজে টেজে নিয়ে ওখানে রোদে দেওয়া ছিল শুকানোর জন্য। তো তারপরে মাসি খেতে খেতে দেখেছে যে ওরম একটা পিতলের পঞ্চপ্রদীপ রাখে যে গাছাগুলো হয়, সেটা ব্যাগে ঢোকাচ্ছে। তো ব্যাগে ঢোকানো দেখে তো মাসি চিৎকার করেছে, গিয়ে ধরেছে, কলার ধরে নিয়ে আমরা দাঁড় করিয়ে রাখলাম কিছুক্ষণ, যত পুজোর বাসন ছিল সব আর কি ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিল। তো তখন দেখতে পেয়ে আমরা ওই পাশের বাড়ি বেকারি থেকে শুরু করে সবাই যতজন ছিল পাড়ার রাস্তায় যাদেরকে দেখলাম সবাইকে ডাকলাম, জড়ো করলাম। তো সবাই এসে নিয়ে ধরলো টরলো। তো তারপরে জানতে পারলাম নাকি এর আগেও ভারত সেবা আশ্রমের ওখানে গিয়ে এরকম চুরি করে এসেছে। তারপর এইখানেও বোধহয় যে পুলিশকে আমরা খবর দিলাম, তারপর যখন আমরা পুলিশকে খবর দিলাম, পুলিশ এসে নিয়ে সেই পুলিশও চিনতে পেরেছে, সেই পুলিশে গিয়ে একবার বলে বাড়িতে গিয়ে থ্রেট দিয়ে এসেছে যে এরকম যেন কাজ বারবার রিপিট না হয়। তো আবার সেই একই কাজ, সে একই পুলিশ এসে নিয়ে ধরে নিয়ে গেল। এখন নিয়ে গেছে বোধহয়, এখন রাখা আছে ওই স্টেশনে, পুলিশ স্টেশনেই আছে বোধহয়। তো এই হচ্ছে ঘটনা। আপনার নাম কি, কোন এলাকার ঘটনা? এটা কালিয়াগঞ্জের ঘটনা, আমার নাম সৃজিতা সিংহ রায়। আচ্ছা, কোন এলাকা এটা পড়ে? এটা শান্তি কলোনি। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? এখন নিয়ে যাওয়া হলো, এখন দেখা যাক পুলিশ থেকে কি পুলিশটা কি স্টেপ নেয় সেটার উপরে ডিপেন্ড করবে। তবে যতটুকু শুনলাম বোধহয় কেস দেওয়া হবে, কোর্টেও পাঠানো হবে, যেহেতু রিপিটেড ঘটনা, একই ঘটনা বারবার রিপিট হচ্ছে এরকম জায়গায় জায়গায়। তো আপনাদের পক্ষে বার্তাও থাকছে যেরকম এরকম কেউ হ্যাঁ, এরকম যেন অচেনা কাউকে যেন কখনো না, সেটা হকার হোক, হকার হোক বা কেউ কিছু বিক্রি করতে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960।
8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।